রাধে রাধে সবাইকে। আমি শিখা। আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ ছিল শয়ন একাদশী, তার জন্য গোপুসোনাদের স্নান করাচ্ছি। মানে প্রত্যেক একাদশীতে আর পূর্ণিমাতে গোপুসোনাদের স্নান করানো হয়। পাশের বাড়ি বম্মাদেরও গোপুসোনা ছিল, রাধা মাধব ছিল, তাদেরকেও স্নান করিয়ে নিয়েছি। মানে বম্মাদের একটু অসুবিধা ছিল, তো তাই বম্মা বলেছিল নিয়ে আসতে গোপুসোনাদের, তো নিয়ে এসেছিলাম। আমার অসুবিধা হলে বম্মা নিয়ে যায়, আবার বম্মাদের অসুবিধা হলে আমি নিয়ে আসি, এমন করেই চলি আর কি। তারপর গোপুসোনাকে স্নান করিয়ে মুছিয়ে নিচ্ছিলাম। এখানে যে রাধা মাধবের কথা বললাম, যে বম্মাদের এই যে রাধা মাধব, এদেরকে স্নান করাচ্ছিলাম। স্নান করানো হয়ে গেল এদেরও। এরপর স্নান শেষ, তারপরে এখানে কাপড় পরাবো দেখে এখানে রেখেছি। কাপড়টা পরিয়ে আসনে বসাবো। আমার গোপুসোনাদেরকে সাজাতে ভীষণ ভালো লাগে, সাজাতে। তারপরে গোপুসোনাদের সাজাতে শুধু না, গোপুসোনার যে কোনো কাজ, মানে পুজোর থালা বাসন মাজা, যে কোনো ফল কাটা, ভীষণ ভালো লাগে। কেউ যদি বলে আমাকে সব থেকে তোমার মানে কি কাজ করতে ভালো লাগে, তো আমার পুজোর কাজ করতেই বেশি ভালো লাগে। এখানে এই যে প্রভুদের গোপুসোনাদের কাপড় পরাচ্ছিলাম। ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি দেখাই যাচ্ছে না ভালোভাবে, কি করেছি ক্যামেরা এখন বুঝতে পারছি। মানে ভয়েস দিব যে তখন দেখে মানে বুঝতে পারছি, তখন মানে খেয়ালই করিনি। তারপরে এখানে রাধা মাধবকে রেডি করে নিয়েছি, আর সুতির কাপড় পরিয়েছি। এখন তো গরম, তো বম্মাকে বলেছিলাম, তো সুতির কাপড় দিয়েছিলাম। আর এখানে দিব হচ্ছে সেন্ট। এই সেন্টটা এনেছিলাম মিশো থেকে, বেশ ভালো, গন্ধটা ভীষণ সুন্দর। এখন গন্ধটা এমন হয়েছে, যখনই গন্ধটা আমি পাই, তখনই মনে হয় আমার গোপুসোনা আমার পাশেই আছে। আর আমার রুমেই যখনই যাই, তখনই এই গন্ধটা আসে, ভীষণ ভালো লাগে আমার। তো ভীষণ সুন্দর গন্ধটা, বলে বোঝাতে পারবো না আর কি, এমন। আর এখানে এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, মানে ফোনটা ধরেছি, আর এক হাতে সেন্ট দিচ্ছিলাম, ভীষণ অসুবিধা হচ্ছিল। তো তোমাদেরকে একটু শেয়ার করবো দেখে এই যে এটুকু আর কি। তো ক্যামেরাটা অফ করে ভালো করে দিয়েছিলাম, রাধা মাধবকে, গোপুসোনাদেরকে সবাইকে ভালো করে দিয়েছিলাম। আর এখন তো শ্রাবণ মাস চলছে, তো তাই একটু সবুজ চুড়ি পরেছিলাম, বেশ ভালোই লাগছিল সবুজ চুড়িটা পরে। তারপরে এই যে দেখো আমার মিষ্টি গোপুসোনা সবাই একদম রেডি, ভীষণ ভালো লাগছে না? দেখো গোপুসোনা, ছোটো গোপুসোনাকে আরও বেশি ভালো লাগছে, একদম কিউট লাগছে। এই যে আমার গোপুসোনা, কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। সবাইকে একদম খুবই ভালো লাগছিল, কি বলবো। আর ফুলগুলো দিয়েছিল বম্মা। আর এখানে মা এনে দিয়েছিল শশা। যেহেতু বাবা বাড়িতে নেই, কারণ এখন হলো শ্রাবণ মাস চলছে, তো বাবা প্রত্যেকবার বিহার যায় জল ঢালতে, বাবা এবারও গেছে জল ঢালতে। মা গিয়েছিল হলো রাত্রেবেলা বাজারে, তো গিয়ে দেখে অন্য ফল ছিলই না, শুধু শশা ছিল, তো শশা এনেছে। পরে মা বললো ঠিক আছে, বিকালে এনে দেবো অন্য ফল। ভাবলাম ঠিক আছে, ফল শুধু শশা দিয়েই দিই এখন সকালটা। পরে শশা দিয়ে দিব এখন। এই যে এখানে কেটে নিচ্ছিলাম, ক্যামেরায় দেখাতেই পাচ্ছিলাম না কি উঠেছে, শুধু দাঁটাই দেখা যাচ্ছে, হাড়টা দেখা যাচ্ছে, শশা দেখাই যাচ্ছে না। তারপর এখানে যে রেডি করে নিয়েছিলাম, তারপরে দেখালাম। এখানে গীতা পাঠ করছিলাম। আজ তবে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। সবাইকে রাধে রাধে, টাটা।